বন্ধুরা, আমার ব্লগে সবকে স্বাগত। দেখুন, আজকে আমি বানাবো গেঁড়ি গুগলির ঝোল। তো শর্টকাটে সব মিলায়ে যেমন পারবো বানাবো। তার জন্য আমি রেডি করেছি, এখানে গুগলি ধুয়ে সাফ করে রেখেছি। এখানে বটবটি নিয়ে নিয়েছি, আর আলু আর সজনে ডাঁটা ধুয়ে রেখে দিয়েছি। আর মশলার জন্য আমি রসুন পিষে রেখেছি, আর 5 ফোড়ন, আর এখানে পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ। এখানে আদা পেস্ট বানিয়ে রেখেছি, আর 3 রকমের মশলা নিয়েছি। আদা, এতে সামান্য ধনিয়া গুঁড়ো আছে অবশ্য, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো আমি এখন চলুন বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য। এবার আমি চাপিয়ে দিয়েছি কড়াই। তো কড়াই আমার আগেই অলরেডি ভাত হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এক হাতে তো ভিডিও করে সব কিছু করা যায় না, যতটুকু পারছি আপনাদের কাছে তুলে ধরছি। এখানে আমি গ্যাসটা এক হাতে অন করতে গিয়ে যাচ্ছি, কিন্তু আমি এক হাতে অন করতে পারিনি। তার জন্য বন্ধুরা এবার আমি গ্যাসটা ফোনটা করে আমি গ্যাসটা চালু করে দিলাম। তো গ্যাসটা চালু করে আমি এখানে কড়াটা গরম হচ্ছে, কিন্তু ওতে আমি জল ঢেলে দিলাম। যেহেতু গুগলিগুলো একটু ধুয়ে রেখেছি, কিন্তু তবুও আমি এটা একটু সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ করে নিলে কি হবে, এতে যে সাদা সাদা গাছগুলো বেরোবে, ওটা আবার পরে জল দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তাহলে এটা 5 মিনিট আমি বন্ধুরা 2 থেকে 5 মিনিট এটা আমি রেখে দেব। রেখে দেবার পর এখানে আমি 2 মিনিটই আমার হয়ে গেছে। তো আমার এটা রেডি। দেখুন সাদা সাদা কেমন গাছ বেরিয়ে গেছে। তো এইগুলোর জন্য, এগুলো তো ফেলে গন্ধ করে কেমন একটা, সেই জন্য এটা আলাদা ভাপিয়ে আমি এটা জলটা ফেলে দেব। তো বন্ধুরা, কারা কারা গেঁড়ি গুগলি খেতে ভালোবাসেন বলুন। তো এবার আমি এটা নামিয়ে নেব। এটা নামিয়ে নেব। মশলা যেহেতু আগেই করে নিয়েছি, তো আমার কাজ করতে করতে বারবার ওটা খুলে তো মশলা বার করা অভ্যাস, তাই সেই জন্য আমি ফির ওটা শোকেসটা খুলে দেখছিলাম। তো এবার বন্ধুরা এটা আমি খুন্তি করে 2-4 বার নেড়ে দিয়ে এটা আমি এবার জলটা গেলে নেব। জলটা গিয়ে এলে সাদা জলে ধুয়ে নেব। কড়াটা ধুয়ে আমি সাফ করে নিলাম। কড়াটা ধুয়ে সাফ করে নিলাম বন্ধুরা। এবার আমি এতে, কড়া গরম হয়ে গেছে, এবার আমি নিমর কড়াই একটুতেই গরম হয়ে যায়। তো চুলোর আঁচটা বেশি করা আছে, যার জন্য এটা আমি এবার দিয়ে দেবো ধোয়া গুগলিগুলো। আমি ভেজে নেব। তো ভেজে নেব। তো বন্ধুরা এভাবেই আমরা গেঁড়ি গুগলির ঝোল মাঝে মাঝে খেতে থাকি। তো গুগলিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার গুগলিগুলো তুলে নেব। গুগলিগুলো তুলে নিবা। গুগলিগুলো দেখুন কেমন ভাজা হয়ে গেছে। গুগলিগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। তো এক এক করে তুলে নেওয়ার পর, তো বন্ধুরা হয়ে গেল আমার গুগলি ভাজা। তো গুগলিটা ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াতেই আমি তেল দিয়ে দেব। তেল দিবার পর যেই সবজিগুলো আমি রেখে দিয়েছিলাম, এবার আমি এই সবজিগুলো ভেজে নেব। সবজি মানে ডাঁটা আলু ভেজে নেব। তো ডাঁটা আলুগুলো একটু ভেজে নেবো এই কারণে, এখন নতুন আলু বুঝতেই পারছেন, ওরা অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। তো ডাঁটা আলুগুলো আমি এবার ভেজে নেব। এতে হালকা নাড়াচাড়া করে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে আলুগুলো জলদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। সামান্য ঢাকা দিয়ে রাখবো। ফির আমি 5 মিনিট ঢাকা দিয়ে আমি খুলে নিলাম। খুলে আমি ফির আলুগুলো দেখছি, চেক করছি যে ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নেব। তার আগে আমার মনে ছিল না, কিন্তু এই যে মটরশুঁটিগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো এবার এর সাথেই দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। কারণ শুধু তেলে যদি আমি মটরশুঁটিটা ভাজতে যাই, তেলের উপরে ফটফট করে থাকবে। এই জন্য আমি আলুর সাথেই এগুলো ভেজে নিচ্ছি।
তো এটাই হয়েছে আজকে আমাদের ব্লগ। তো বন্ধুরা কার কার এভাবে খেতে ভালো লাগে বন্ধুরা এভাবে তো খেতে থাকবেন। তো কড়াই গরম হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিয়েছি। তো এই কড়াইয়ে আমি ফির তেল দিয়ে দেবো। তেল দিবার পর তো ফির এই কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল দিবার পর ফির দেখুন বন্ধুরা আমি যে পেঁয়াজ আর রসুন 5 ফোড়ন ছিল এতেই দিয়ে দেবো। এতেই দেবার পর তো আমি এখানে ভাজা ভাজা করে এগুলো ভেজে নেব। কড়াইতে এমনি তাপ আছে, পুরো চুলোর আঁচটা ধিমি করতে হবে। এই কারণে চুলোর আঁচটা আমি একটু ধিমি করে দিয়ে এখানে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চুলোর আঁচটা ধিমি না করলে এখানে মশলার জল দিয়ে দিলাম। আদা যে পেস্টটা করা ছিল এটা আমি দিয়ে দিলাম। চুলোর আঁচটা আমি ধিমি করে দিলাম, কারণ এক হাতে ফোন আর এক হাতে আমি ভিডিও বানাচ্ছি, বুঝতেই পারছেন কত তাড়াতাড়ি করতে হচ্ছে। এখানে যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তো এইটা আমি দিয়ে দিলাম সেই বাটিটা ধুয়ে আর একটু জল আমি দিয়ে দিলাম। তো দিবার পর খানিকক্ষণ আমি নাড়াচাড়া করবো। যেহেতু জল দিয়ে দিয়েছি এবার চুলোর আঁচটা আমি তেজ করতেই পারি, সেই জন্য আমি চুলোর আঁচটা তেজ করে দিলাম। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে আমার মশলাটা এবার কেমন দেখুন হয়ে গেছে, প্রায় তেল বেরিয়ে গেছে দেখুন। তো এবার আমি ভাজা সবজিগুলো এতে অ্যাড করে দিলাম। ভাজা সবজিগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করবো খানিকক্ষণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের আজকের মেনু গুগলি ডাঁটা আলু ঝোল। তো দিয়ে দিলাম জল, এবার অ্যাড করলাম জল দিয়ে দিলাম। তো জলটা দিলাম, আলু আগেই ভেজে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, তো বেশি সিদ্ধ করতে লাগবে না। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা আপনারা এভাবে করে খাবেন, কালারটা অনেক সুন্দর এসেছে। তো আমি যখন ওটা ফুটে উঠবে তারপর গুগলিটা দিয়ে দেব, এখনও অ্যাড আমি করবো না, গুগলিটা তখন দেব। যেহেতু এবার ফুটে উঠেছে এবার গুগলিটা আমি দিতেই পারি। গুগলিটা দিয়ে দিলাম। তো গুগলিটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে নাড়াচাড়া করে দিলাম, রেখে দেবো। আলু মটর ডাঁটা দিয়ে কে এভাবে খেতে পারেন বলুন, কিন্তু আমি তো খাই, আমার খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা তো আমার আজকের মেনু এটাই ছিল। তো বন্ধুরা কারা কারা এভাবে খেতে ভালোবাসেন আপনারা বলুন, আমাকে লাইক করেন, কমেন্ট আর শেয়ার করুন। তো এভাবে রান্না আমি তো খুবই পছন্দ করি। তা আজকের আমার রান্না হয়ে গেছে গুগলির ঝোল। তো বন্ধুরা আপনারা অবশ্যই লাইক করবেন। তো আজকের মতন বন্ধুরা ঝোলটা কেমন হয়েছে আপনারা সবাই বলবেন, এভাবেই রান্না করে খেয়ে দেখবেন। আমি খেয়েছি, আমি চাই আপনারাও বানিয়ে খান। তো বন্ধুরা এখন আমার রান্না শেষ হয়ে গেছে, টাটা এখনকার মতো। আবার আগের ভিডিওতে আমি আসছি, টাটা।